গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ট্রেনের ভিতরে আছি। আমি পাকশি ক্রস করে আমি এখন চলে যাচ্ছি ঈশ্বরদীর দিকে। এই দেখতে পাচ্ছেন পাকশি এবং ঈশ্বরদীর চিত্র। পাকশি এবং ঈশ্বরদীর মাঝামাঝি চিত্র। সারা মাঠ শুধু সরিষা ফুল আর সরিষা ফুল। তো দেখে মনে হলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তা আমি ভিডিও করলাম। এই দেখতে পাচ্ছেন আমার যে ট্রেনে আমি আছি, যে ট্রেনের যাত্রী আর কি, রকেট মেল, রকেটের মধ্যে ছুটছে। এই সামনে দেখা যাচ্ছে এটা ঈশ্বরদী শহর। ট্রেনটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢুকবে। এই দেখতে পাচ্ছেন অনেকটা স্লো হয়ে গেছে। এই দেখুন সামনে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন। এটা বাংলাদেশের পাবনা জেলার ভিতরে। ঈশ্বরদী থেকে আপনি ট্রেনে ঢাকা যাওয়ার খুব একটা ভালো মাধ্যম। ঈশ্বরদী বাইপাস আছে সামনে। এই দেখতে পাচ্ছেন মানুষজন সব দাঁড়িয়ে আছে, বসে আছে, কেউ ওয়েট করছে ট্রেনের জন্য। এই দেখছেন আমি আস্তে আস্তে চলে এসেছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। আমি সামনে যাওয়ার পথে যতটুকু পারি আমি আপনাদেরকে ভিডিও করে শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন ঈশ্বরদী একসময় খুবই একটা জাঁকজমক স্টেশন ছিল। আসলে বিভিন্ন রোডে ঢাকার সাথে যোগাযোগ হয়ে এই স্টেশনটি এখন একটু অবনতির দিকে। কারণ কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়া যায়, ওদিকে যশোর দিয়ে ঢাকা যাওয়া যায়, এদিকে ঈশ্বরদী বাইপাস দিয়ে ঢাকা যাওয়া যায়। তাই স্টেশনটায় গাড়ির সংখ্যা এখন খুবই কম বললে চলে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।